আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ক্যারামেলি সন্দেশ। এই দুধটা 1 কেজি দুধের ছানা। দুধটা আমার নষ্ট হয়ে গিয়েছে, তো আমি ভাবলাম ছানাটা নষ্ট হয়ে দুধটা নষ্ট হয়ে গিয়েছে, সেহেতু আমি ছানা দিয়ে সন্দেশ বানাবো। সাধারণত ছানার সন্দেশটা সাদা হয়, আমি আজকে লাল সন্দেশ বানাবো ক্যারামেল দিয়ে, ক্যারামেলি সন্দেশ। ছানাটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে মথিয়ে নিব, সুন্দর করে মথিয়ে নিব। এখানে ছানার দলাগুলো যেন সুন্দর স্মুথভাবে মুথে নেওয়া হয়, সেজন্য আপনারা হাত দিয়ে এভাবে চেপে চেপে সুন্দর করে মথিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছানাটাকে মথিয়ে নিলাম। এখন ক্যারামেল তৈরি করার পালা। চুলায় একটা প্যান দিয়ে আমি তার মধ্যে চিনি দিয়েছি, আর চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, আর তার মাঝে একটু পানি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে কিন্তু চিনিটা ক্যারামেলে পরিণত হয়ে যাচ্ছে। চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ এখানে আমরা পুডিং কিংবা অন্য কিছু তৈরি করতেছি না, চা অল্প দিলেই হবে। যেহেতু ছানা দিয়ে সন্দেশ তৈরি করব, এজন্য চিনিটা বেশি দিয়ে দিতে হবে। আর ক্যারামেলের কালারটা এরকম পর্যায়ে আমি কিন্তু ছানাটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। একদম কালার চেঞ্জ হওয়া যাবে না, এরকম হালকা কালার অবস্থায় দিয়ে দিতে হবে। দিয়ে পুরো ছানাটাকে ক্যারামেলের সঙ্গে মিক্সড করে নিয়ে নিচ্ছি। ছানার সন্দেশ বানা কিন্তু খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে তৈরি হয়, কিন্তু আমি একটু ভিন্নভাবে ট্রাই করলাম। এই ছানার সন্দেশটা কিন্তু দেখতেও সুন্দর আর খেতেও খুব লোভনীয় হয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন ক্যারামেলের সঙ্গে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এমতো অবস্থায় কিন্তু পানি বের হয়ে যাবে, কোনো ভয়ের কিছু নেই। তবে পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, তারপরে ছানাটা থেকে সন্দেশ তৈরি করব। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে, তাহলে ছানার সন্দেশের টেস্টটা অনেক বেড়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে, আর বাইন্ডিংয়ে খুব ভালো কাজ করবে। গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু ছানাটা অনেকটাই টাইট হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর কিছুক্ষণ জাল করে নিব। এমতো অবস্থায় কিন্তু প্যান থেকে ছানাটা ছেড়ে যাচ্ছে, তার মানে ছানাটা আমার হয়ে গিয়েছে। ঠান্ডা হলে কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে। আমি একটা পাত্রে তেল মালিশ করে নিয়েছি, তেল অথবা ঘি মালিশ করে নিয়ে এখন আমি ছানাটা উঠিয়ে নিব। নিয়ে আপনাদের যে কোনো পছন্দের শেপ দিয়ে দিতে পারবেন। গরম অবস্থায় আমি তেল ব্রাশ করা পাত্রে ঢালিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে আমি চেপে চেপে একটা রাউন্ড শেপ দিব। সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর কালারটা কেমন হয়েছে তাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা কালার হয়েছে। এই সন্দেশটা কিন্তু দেখতেও লোভনীয়, খেতেও লোভনীয়, আর অল্প সময় তৈরি করা যায়, অনেক দিন ধরে সংরক্ষণ করেও রাখা যাবে। আপনারা চাইলে এভাবে ছানার সন্দেশটা তৈরি করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে ওয়াচ করবেন। আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি ছানার সন্দেশটা কেটে নিচ্ছি। চাকুতে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু আর লেগে যাবে না। আর এটা এমনও ঠান্ডা হয়নি, আরও একটু বেশি ঠান্ডা হলে বেশি ভালো হতো। আমার কাছে সময় ছিল না, এজন্য কেটে সার্ভ করে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ছানার সন্দেশ। এভাবে আপনারা ট্রাই করবেন। এই ছানার সন্দেশটা কিন্তু বাহিরে অনেক দাম, এটা আমরা বাসায় সহজে এভাবে বানিয়ে ফেলতে পারি। এরকম ভাবে আমরা একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়ে 15 থেকে 20 দিনে বা তারও বেশি সংরক্ষণ করতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।